হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 8-এর ইতিহাস চতুর্থ অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক অর্থনীতি চরিত্র অধ্যায় থেকে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। এই প্রশ্নগুলো ভালো করে করবে, এখান থেকে পরীক্ষাতে কমন পাবে। তো চলো আর দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিও। আর হ্যাঁ, প্রথম থেকে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কিন্তু তোমাদেরই সুবিধা হবে। ঠিক আছে, তো চলো শুরু করছি। তারপরে প্রশ্ন, বাংলার ভয়াবহ ৭৬-এর মন্বন্তর কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর ১৭৬৯ থেকে ১৭৭০। ঠিক আছে। তারপরে প্রশ্ন, পাঠশালা বন্দোবস্তের প্রবর্তন করেন কে? উত্তর ওয়ারেন হেস্টিংস। রায়তওয়ারি বন্দোবস্তের অন্যতম রূপকার কে ছিলেন? উত্তর থমাস মানরো। তারপরের প্রশ্ন, রেলপথ বসানো, পণ্য রপ্তানির হার বৃদ্ধি এবং কৃষির বাণিজ্যিকীকরণ প্রক্রিয়াকে একত্রে কি বলা হয়? উত্তর দেখো, অর্থনীতির আধুনিকীকরণ বলা হয়। তারপরে প্রশ্ন, নীল চাষের জন্য বাংলার কৃষকদের যে অগ্রিম টাকা দিত নীলকররা, তাকে কি বলা হতো? উত্তর দাদন। তারপরে প্রশ্ন, নীল চাষের মাত্রা কোন বিশেষ কারণে বৃদ্ধি করা হয়েছিল? উত্তর ইংল্যান্ডের কাপড় কলে নীলের চাহিদা বৃদ্ধির জন্য। তারপরে প্রশ্ন, বাংলার ওয়ার্ড টাইলার কাদের বলা হয়? উত্তর বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসকে। নীল বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন? লর্ড ক্যানিং। শাহুকার কারা? গুজরাটের মহাজনদের শাহুকার বলা হয়। বাংলার কোথায় কবে প্রথম পাটকল স্থাপিত হয়? উত্তর হুগলির রিষড়ায়। হুগলির রিষড়ায় ১৮৫৫ খ্রিস্টাব্দে পাটকল স্থাপিত হয়। রেলপথ ব্যবস্থার পরিকল্পনা কে করেন? উত্তর লর্ড ডালহৌসি। ভারতের ডাক বিভাগের জনক কে ছিলেন? উত্তর লর্ড ডালহৌসি। সম্পদের নির্গমন কি? দেখো, সম্পদের নির্গমন অবশিল্পায়ন এবং দেশীয় জনগণের দারিদ্র্য। তারপরে প্রশ্ন, সম্পদ নির্গমনের তত্ত্বটি কে প্রথম ভারতে প্রচার করেন? উত্তর দাদাভাই নৌরোজি। তো এই হলো শর্ট প্রশ্ন। এবার ২ নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। দেশীয় শিল্পের অবক্ষয়ের কারণ দুটো লেখো। ঠিক আছে, ভালো করে করবে। আমি আর পড়ে শোনাচ্ছি না, তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে অ্যান্সারটা দেখে নেবে। অবশিল্পায়ন বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতে বস্ত্রশিল্প ধ্বংসের প্রধান কারণ উল্লেখ করো। তারপরে প্রশ্ন, ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন? খুব ভালো করে করবে। এর বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। তারপরে প্রশ্ন, ভারতের রেলপথ স্থাপনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি উদ্দেশ্য ছিল? এর বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। ভারতে কার আমলে কোন বছর রেলপথ প্রকল্প শুরু হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের সুতি বস্ত্র কেন ব্রিটেনের তৈরি কাপড়ের সঙ্গে পাল্লা দিতে পারেনি? ভালো করে করবে। তারপরে প্রশ্ন, উপনিবেশিক আমলে ব্যাংক ব্যবস্থায় কিভাবে বৈষম্য করা হতো? তারপরে প্রশ্ন, সম্পদের বহির্গমন কাকে বলে? খুব ভালো করে করবে এটি। ঠিক আছে, সম্পদের বহির্গমন। ঠিক আছে, আমি উত্তর সময় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এখান থেকে ভালো করে করবে, অথবা তোমাদের যদি কোনো বই থাকে সেখান থেকেও করতে পারো। ঠিক আছে, সম্পদের বহির্গমন। এরপরে বড় প্রশ্ন ৫ নম্বরের, বাংলার বস্ত্রশিল্পের সঙ্গে কোম্পানির বাণিজ্য নীতির কি ধরনের সম্পর্ক ছিল? ভারতীয়রা কেন দেশীয় ব্যাংক ও বীমা কোম্পানি তৈরি করেন? খুব ভালো করে করবে। ঠিক আছে, আমি এক ঝলক উত্তর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা পজ করে তোমরা কিন্তু অ্যান্সারটা নিয়ে নিও, অথবা তোমাদের বই থেকে অ্যান্সারটা করতে পারো। ঠিক আছে, যেটা তোমাদের সুবিধা হয়। ওকে। তারপরে প্রশ্ন, ভারতে কোম্পানি শাসন বিস্তারের প্রেক্ষিতে রেলপথ ও টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশের তুলনামূলক আলোচনা করো। দেখো, উত্তরটি দেওয়া রয়েছে, উত্তরটা এখান থেকে করে নেবে। আমি এক ঝলক তোমাদেরকে উত্তরটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আস্তে আস্তে আমি সরাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই এইভাবে চার্ট আকারে যেভাবে দেওয়া রয়েছে সেভাবেই করার চেষ্টা করবে। তারপরে প্রশ্ন, রেলপথের প্রভাব হিসাবে এর সুফল ও কুফলগুলোর মধ্যে একটি তুলনামূলক আলোচনা করো। খুব ভালো করে করবে এটি। ঠিক আছে, উত্তর সময় তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এরও তোমরা কিন্তু ভালো করে করবে। ওকে, আমি আস্তে আস্তে বইটা সরাচ্ছি যাতে তোমরা দেখতে পাও। তো এই হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায় থেকে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্ন। এই প্রশ্নগুলো এখন থেকেই ভালো করে করতে শুরু করে দাও, কারণ তোমাদের কিন্তু সেকেন্ড ইংলিশ পরীক্ষা খুব তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে, এরপরে গরমে ছুটি পড়বে, অনেক ছুটি ছাটা থাকবে, দেখতে দেখতে ছুটিগুলো কেটে যাবে। তাই এখন থেকে প্রশ্ন রেডি করো, দেখবে তোমাদেরই লাভ হবে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক ও বন্ধুদেরকে শেয়ার করে দিও। ঠিক আছে, যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।